হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা জানবো সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টস। আজ থেকে প্রায় ৫,৫০০ থেকে ৬,০০০ বছর আগে পৃথিবীর বুকে চ্যালেঞ্জ নিয়ে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা, যার অবস্থান ছিল মূলত ভারতীয় উপমহাদেশের পশ্চিমাঞ্চলে সিন্ধু নদীর অববাহিকায়। এর প্রধান অংশ বর্তমান পাকিস্তান এবং পশ্চিম ভারতে অবস্থিত। ১৮২৬ সালে হরপ্পা বা সিন্ধুর ধ্বংসাবশেষটি প্রথম প্রত্যক্ষ করেন চার্লস ম্যাসন। এরপর কার্নিংহাম ১৮৫৩ এবং ৭৩ সালে হরপ্পা স্থানটি পরিদর্শন করেন এবং এর ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। এরপর ১৯২১ সালে স্যার দয়ারাম সাহানি আবিষ্কার করেন হরপ্পার ধ্বংসাবশেষ এবং ১৯২২ সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় দ্বারা আবিষ্কৃত হয় মহেঞ্জোদারো, যা ছিল সিন্ধু সভ্যতার অন্যতম প্রধান দুটি শহর। নগর পরিকল্পনা এবং ব্যবসা বাণিজ্য সম্পর্কে বলা যায় যে সিন্ধু সভ্যতার উন্নত নগর পরিকল্পনা, গ্রিড পদ্ধতি অনুসরণে বাড়ি, পোড়ামাটির ইটের ব্যবহার তথা উন্নত জল নিকাশি ব্যবস্থা বর্তমান দিনের নগর পরিকল্পনাকেও পিছনে ফেলে দিতে পারে। এছাড়াও সিন্ধু সভ্যতাতে অন্তর্দেশীয় এবং বহির্বাণিজ্যের কথা জানা যায়। বিনিময় প্রথার মাধ্যমে সেখানে বাণিজ্যের কথাও কিন্তু জানা যায়। সিন্ধু সভ্যতার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য ছিল তাদের মৃৎ পাত্রগুলো। সিন্ধু সভ্যতার এই পাত্রগুলো সূক্ষ্ম কারুকার্য এবং বিভিন্ন ধরনের নকশার জন্য বিখ্যাত ছিল। এই পাত্রগুলিতে সাধারণত লাল বা ধূসর রঙের স্লিপ ব্যবহার করা হতো এবং কিছু ক্ষেত্রে জ্যামিতিক নকশা বা বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের ছবি কিন্তু দেখা যেত। কিন্তু কথা হচ্ছে, সিন্ধুর মতো এত বড় একটা সভ্যতা এবং সুসজ্জিত তথা শৃঙ্খলাবদ্ধ সভ্যতা কিভাবে তার পতন ঘটেছিল তা কিন্তু আজও অজানা। ঐতিহাসিকরা যদিও এর কারণস্বরূপ আর্য আক্রমণ, প্রাকৃতিক বিপর্যয় এবং সিন্ধু নদীর গতিপথ পরিবর্তনকে কিন্তু দায়ী করেছেন, তবে বর্তমান মহেঞ্জোদারো খনন কার্যের ফলে সেখানে প্রাপ্ত কঙ্কালগুলি পরীক্ষার ফলে দেখা গেছে যে সেখানে কিন্তু রেডিও অ্যাক্টিভেটেড মাত্রা ছিল অনেক বেশি, যেটা নাকি বর্তমান হিরোশিমা এবং নাগাসাকি বিস্ফোরণের ক্ষেত্রেও পাওয়া গিয়েছিল। অর্থাৎ বিস্ফোরণের কিছু সংকেত কিন্তু প্রত্নতত্ত্ববিদরা পেয়েছেন, যদিও এ বিষয়ে সঠিক কোনো সিদ্ধান্ত এখনো কিন্তু তারা দিতে পারেননি। তো বন্ধুরা, আজকের মতো আমাদের ফ্যাক্টস এতটাই। আরো বিস্তারিত জানতে এবং বিস্তারিত ক্লাসের জন্য আপনারা সরাসরি যোগাযোগ করুন আমাদের এই SMS ডিজিটাল এডুকেশনে এবং জয়েন করুন আমাদের এই SMS ডিজিটাল এডুকেশনের ক্লাস। থ্যাংক ইউ।